আমরা সবার কাছে আমাদের ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আজকের অনুষ্ঠান শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাজমুল হোসেন মোল্লাকে। আজকে একটি চাবি, মোটরসাইকেলের চাবি হারানো গেছে, যদি কেউ পেয়ে থাকেন আমাদের এইখানে জমা দেওয়ার জন্য অনুরোধ করছি। আর কেউ যাবেন না, সবাই। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আসলে আমাদের জন্মভূমিটা সকল দেশের রানী ছিল, আমাদের মনের মধ্যে ওইরকম একটা অবস্থানের মধ্যে ছিল। কিন্তু বিগত যে ফ্যাসিস্ট সরকার, ওই সরকার আমাদের এই দেশটাকে এরকম একটা অবস্থানে রেখেছিল। ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা ছিল, ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থা ছিল, প্রত্যেকটা স্থানে ছিল দুর্নীতি। এরকম একটা তলাবিহীন অবস্থার মধ্যে এই সরকার রেখে দিয়েছিল। এরই প্রেক্ষিতে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত যেই 2023 সনে উনি 31 দফা বাস্তবায়ন একটি ঘোষণা করেছিলেন, যে 31 দফার মাধ্যমে যদি আমরা দেশ গড়তে পারি তাহলে আমাদের দেশটা হবে একটি উন্নয়নশীল দেশ। এই 31 দফা জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আমাদের ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল যে 40 দিনের কর্মসূচি ঘোষণা করেছে, ওই 40 দিনের মধ্যে আজকে 11তম দিন আমরা উপস্থিত হয়েছি আমাদের রিয়ারপুর ইউনিয়নের জামগড় স্কুল মাঠে। এইখানে আমাদের সম্মানিত প্রধান অতিথি, আমি কারো নাম বললাম না, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান বক্তা, বিশেষ বক্তা এবং বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের যারা আছে সকলকে অংশগ্রহণ করে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আর সামনে যারা আমরা জিয়ার আদর্শ উজ্জীবিত, চেয়ারের লোকগুলো কেউ উঠবেন না, দয়া করে বসুন। যারা চেয়ারে বসে থাকবেন তারাই আগে পাবেন, যারা বসে না তারা আগে পাবেন না। পর্যাপ্ত পরিমাণ খাবার আছে, কেউ হইচই করবেন না। পর্যাপ্ত পরিমাণ খাবার আছে, কেউ হইচই করবেন না। যারা চেয়ারে আছেন তারা বসেন। আপনারা এক এক করে গেটে চলে যান, গেটে খাবার দেওয়া হচ্ছে।